চট্টগ্রামের বেশ কিছু জায়গায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে ভারী বৃষ্টি হচ্ছে, সেই ভারী বৃষ্টিতে আসলে তলিয়ে গেছে অনেক রাস্তা। সেই ভারী বৃষ্টিতে তলে যাওয়া রাস্তার আমরা কিছু চিত্র আপনাদের দেখাচ্ছি যে আসলে কী পরিমাণ বৃষ্টি হয়েছে। যে এই রাস্তাটা সহজে আসলে কোনো সাধারণ বৃষ্টিতে এই রাস্তাটা ডুবে যায় না, কিন্তু এই ঘূর্ণিঝড় রিমালের রাতভর ভারী বৃষ্টির ফলে তলিয়ে গেছে। এটা আসলে বোঝা যায় যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে গার্মেন্টস শ্রমিকদের আসলে যাতায়াতের জন্য আসলে এখানে যে গাড়িগুলো রয়েছে তারা মানুষজন নিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক গাড়ি রয়েছে। এই গাড়িগুলো আসলে এই শ্রমিকদেরকে নিয়ে যাবে স্টিল মিল বাজারে। আর এই ভারী বৃষ্টির ফলে পুরো রাস্তা আসলে বৃষ্টির পানিতে আসলে প্লাবিত হচ্ছে। আর বৃষ্টিগুলো এতই ভারী যে সাধারণ অন্যান্য বৃষ্টির তুলনায় অনেক ভারী, যে 1 ঘন্টা বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম। আর এই যে বৃষ্টি এখন আমরা দেখতে পাচ্ছি, এই বৃষ্টিটা মূলত কোনো সাধারণ বৃষ্টি নয়, ঘূর্ণিঝড় রিমালের বৃষ্টি। এক কথায় প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বলার বাহিরে যে এত পরিমাণে বৃষ্টি সেটা বলার মতন ভাষা নেই। দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে বৃষ্টিটা কি মুষলধারা বৃষ্টি হচ্ছে আসলে। তো চট্টগ্রামে আজকে রাতভর পুরো রাতভরই আসলে এরকমের মুষলধারা বৃষ্টি। তো এই এত মুষলধারা বৃষ্টিতে যাতায়াতের ক্ষেত্রে আসলে শ্রমিকের খুবই দুর্ভোগে রয়েছে। আর দেশের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক গ্রাম প্লাবিত হয়েছে এই বৃষ্টিপাতের কারণে। এবং বৃষ্টিপাত সহ গতকাল জোয়ারের পানিতে অনেক নিম্ন অঞ্চল তলিয়ে গেছে। বরগুনা, পাথরঘাটা, ভোলা, পটুয়াখালী সব বিভিন্ন জায়গার আসলে নিম্ন অঞ্চল তলিয়ে গেছে গতকাল জোয়ারের পানিতে। তো চট্টগ্রামে এরকমের অবস্থা না হলেও আজকে মুষলধারা বৃষ্টিতে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং জনসাধারণের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর মুষলধারা বৃষ্টি।